আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, যার জীবন আছে মৌতের সাথে গ্রহণ করাই লাগবে কারোর মাপ। মৌতের পরে চলে যেতে হবে কবরে। কোথায়? আমরা মৌতের আসামি, কিন্তু কয়টা বান্ধন দিবেন জোরে বলেন? 3টা বান্ধন দিয়ে আসামির হাজতে নিয়ে যাবেন। হাজত মানে কবর। হে আমার মা বোনেরা, কবরে যখন চলে যাবেন মন কান্নাকের ফেরেশতা আসবে কিনা? কথা বলেন। কিন্তু তার জবাব দোয়া লাগবে কিনা? লাগবে কিনা? তাই দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে কি? কথা বলেন। মুনকার নাকির সওয়ালের জবাব যদি সহজ করতে চাও মাগো, দুনিয়ার মধ্যে বসিয়ে থাকা, ঘুম পাড়া, আলসতা করা যাবে না। কেন না? পড়তে হবে। সকাল সন্ধ্যায় যে ব্যক্তি পড়বে ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, 7 বার করে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি পড়বে, মুনকার নাকির সওয়ালের জবাব সহজ হয়ে যাবে। জোরে বলে সুবহান। তাহলে এই দুনিয়ার মধ্যে কি বসে থাকা? দুনিয়ার মধ্যে আমাদের কামাই করতে হবে আখিরাতের। কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার মা বোনগা, কিন্তু মুনকার নাকির সওয়ালের জবাব সহজ হয়ে যাবে, কবরের মাটি প্রস্তুতি নিবে। কিন্তু দুনিয়ার উপরে কত মাটির উপরে থাকিয়া আল্লাহর সঙ্গে করছো তোমরা বেঈমানি। বেঈমান করছো কিনা? আল্লাহর কোরআনের সঙ্গে বেঈমানি করেছো। আল্লাহর জমিনের উপরে থাকিয়া আল্লাহ রাসূলের সঙ্গে করছো বেঈমানি। কথা বলেন ঠিক না বেঠিক? তাই কবরের মাটি প্রস্তুতি নেবে মাগো। কিন্তু কবরের মাটি শান্তিময় করার জন্য আমাদের দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে কি? কবরের মাটি শান্তিময় করার জন্য সকাল সন্ধ্যায় 3 বার করে তিলাওয়াত করতে হবে। রাদিতু বিল্লাহি ওয়া রাব্বাও বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল সন্ধ্যায় 3 বার। কয়বার? যে ব্যক্তি তেলাওয়াত করবে তার কবরের মাটি শান্তিময় হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে কি বসে থাকা যাবে কি? জোরে বলেন। আল্লাহ বলেন, নূরান কুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন যে ওই জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথর দিয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি দিয়া? জোরে বলেন। মানুষ আর পাথর দিয়া। ওই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? জাহান্নাম আগুন থেকে বাঁচতে হলে সকাল সন্ধ্যায় 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি 7 বার করে সকাল সন্ধ্যায় তেলাওয়াত করবে তার জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাই দুনিয়ার মধ্যে বসে থাকা, তাহলে দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে না। আমাদের আখিরাতের বাজার করতে হবে, আখিরাতের সদাই করতে হবে মাগো। দৌড়াদৌড়ি করতে হবে, আতিমতি করতে হবে। কেননা যখন একটা মেঘ এসে যায়, ওই মেঘটা দেখিয়া ঘরে আর শুয়ে থাকা যাই কি? জোরে বলেন। যতই আপনার শীত লাগুক না কেন, যতই গরম হোক না কেন, আপনার যতই শরীর অসুস্থ হোক না কেন, আপনি সকাল তখনই সঙ্গে সঙ্গে মেঘ দেখে বিছানাতে উঠিয়ে আপনি সমস্ত খড়ি কাটি সমস্ত কিছু আপনি তুলতে থাকবেন কিনা? জোরে বলেন। হে আমার মা বোনেরা, কিন্তু বোঝায়া যায়। তাই আমাদের জীবনের কালো মেঘ কখন যেন লেগে যায়, আর লেগে গেলে আমরা দুনিয়ার মধ্যে 1 দিন 1 সেকেন্ড থাকতে পারবো না। কিন্তু সেই সময় আমাদের দৌড়াদৌড়ি করলেও কোনো লাভ হবে কি? তাহলে ওই সময় যখন মেঘটা লেগে যায় দৌড়াদৌড়ি করো মাগো, অসুস্থ শরীর নিয়েও ওঠে কিনা? কিন্তু আমাদের আল্লাহ তাআলা আমাদের শরীরটা সুস্থ রাখছে, কিন্তু আমাদের দৌড়াদৌড়ি করতে হবে। কেননা কখন যে আমার আল্লাহ ডাক দেয়, আর ডাক দিলে আমাদের একদিনও এই দুনিয়ায় থাকা যাবে কি?
আমাদের আল্লাহর পিছনে দৌড় দেওয়া লাগবে মাগো। তাই বসে থাকা যাবে না। আল্লাহুম্মা ইন্না নাসালুকা রিদাকাল জান্নাতুল ফেরদাউস। এই সকাল সন্ধ্যায় আটবার করে যে ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোন গো, তাই দুনিয়ার মধ্যে বসে থাকবেন না। আর বসে থাকার সময় আর তো নাই, কেননা একটা দিন যাইতেছে, একটা দিনকার হায়াত কমতেছে, আর একদিনকার মৌত আমাদের আগাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার মা বোনেরা, তাই বসে থাকা যাবে না। এই দুনিয়ার মধ্যে আমাদের আখিরাতের পুঁজি তাড়াতাড়ি করে গুছাইতে হবে মাগো। না গুছাইয়া কবরে যাওয়া যাবে না। কবরটা বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবর বড় সব বিশৃঙ্খল। কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার মা বোনেরা, কতজন সঞ্চয় গুছাইতেছে, ওরে বড় লোক হয় কিন্তু সন্তানের মহব্বতে, কিন্তু ওই সন্তানগুলো সমস্ত ধন সম্পদ রেখে যাবেন, খাবে আপনার লোকে, কবরতে রেখে আসবে, খাবে আপনার পোকে আর জোকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওলায়ালি সাইয়্যিদিনা মাওলানা। কত টাকা কত পয়সা ও কারণে মাগো সইলা যায়। আল্লাহর পথে দান করিলে আখিরাতে পাওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি মাওলানা। কত টাকা কত পয়সা ও কারণে মাগো সইলা যায়। দুনিয়াতে দান করিলে কবরেতে পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইহি রাসূলানা মুহাম্মদ। দানকারী রয় মাথা পিতা সুখী রাখবেন আল্লাহ কবরে। নূরের টুপি মাথায় দিয়া উঠাবেন রোজ হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইহি হাবিবানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। হে আমার মা বোন, হে আমার মা বোনেরা, কত টাকা কত পয়সা শয়তানের পথে খরচ করতেছো কিনা? কথা বলেন। যারা শয়তানের পথে অপচয় করে তারা আরো জাহান্নামের টিকিট কিনতেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তারা শয়তানের সাথে কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ তাআলা কোনোদিন ওই টাকা পয়সা কোনোদিন অকাজে খরচ করা নিষেধ করেছেন কে? কথা বলেন। যারা অকাজে খরচ করে তারা হলো শয়তানের ভাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, ঈসা আলাইহিস সালামের কানে ধূপা ছিলেন। নামটা কি? ধূপার কাজ কি? ধূপার কাজ কাপড় কাচা। কিন্তু ওই ধূপা শুধু কাপড় কাচে, এর কাপড় ওকে বদলাইয়া দেয়, ওর কাপড় ওকে দিয়ে দেয়, এমন বদলা দেয়। সমস্ত মানুষের রাগ হয়ে গেল। একদিন ধূপাকে বলতেছে, ধূপা আপনি এমন কেন করেন? এর কাপড় ওকে দেন, ওর কাপড় ওকে দেন। কিন্তু আমাদের তো আর সহ্য নেই না। এই কথা বলে লোকজন চলে গেল ঈসা নবীর কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন নবীর কাছে?
ঈসা নবীর কাছে চলে গেল। ঈসা নবীকে বলেন, হে আল্লাহর নবী ঈসা, আর নবীরা যে প্রার্থনা আল্লাহর কাছে করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের, আল্লাহর নবীর কথা কোনোদিন রদ হয়? জোরে বলেন, হয় না। কিন্তু ঈসা নবী বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, কিন্তু ওই ধূপার আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন ধূপার যেন আজকে মরণ হয়। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, কিন্তু তোমরা কালকে সকালবেলায় দেখবা ধূপা নদীতেই মরণ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা ডাকার আমার ঈসা আলাইহিস সালামের, কিন্তু নবীরা কোনোদিন মিথ্যা কথা বলেছে বলে নাই। কিন্তু সকাল হয়ে গেছে, সমস্ত লোকজন ধূপার মরণ দেখার জন্য নদীতে ভিড় করে ফেলেছে। কিন্তু এমন সময় ধূপা কাপড়ের গিট্টি মাথায় করে নিয়ে নদীতে চলে গেলেন। নদীতে যাইয়া সমস্ত কাপড় কাছে, সমস্ত কাপড় আবার গিট্টির বেঁধে আবার চলে আসতেছেন। এমন সময় সমস্ত লোকজন দেখলো ধূপার মরণ হই নাই। সমস্ত লোকজন ওই ঈসা আলাইহিস সালামের কাছে যায় বলতে, হে আল্লাহর নবী ঈসা, কিন্তু আপনি হলো মিথ্যাবাদী, কেননা আপনি বলেছেন কালকে ধূপার মরণ হবে। আমরা সবাই দেখতে এসেছি, কিন্তু ধূপার তো মরণ হয় নাই। ধূপা তো কাপড়ের গিট্টির মাথায় মাথায় করে নিয়ে ওই দেখেন রাস্তায় রওনা দিয়েছে। এমন সময় ঈসা আলাইহিস সালাম তাকায়া দেখে সত্যই ওই আল্লাহর নবী ঈসা কাপড় দেখতেছেন যে ওই ধূপা কাপড়ের গিট্টির মাথায় নিয়ে পথে রওনা দিয়েছে। ঈসা আলাইহিস সালাম ধূপাকে ডাক দিলেন। ধূপা আল্লাহর নবী ঈসার কথা শুনে ঈসার কাছে, ঈসার নিকটে চলে আসলেন। তখনই বলতেছে, হে ধূপা, তুমি কাপড়ের বোঝাটা এখানে নামাও। নামাইলেন। বলতেছে, ধূপারে, কিন্তু তুমি তুমি এই কাপড়ের একটা করে কাপড় এখানে রাখো। সমস্ত কাপড় রাখতেছেন। এমন সময় দেখে নিচে একটা কাপড়, দুইটা কাপড়, আর ওই কাপড়ের নিচে একটা কালো অজাগার সাপ ভিড় পাকায়া বসে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় ঈসা আলাইহিস সালাম বলতেছেন, হে অজাগার সাপ, তুমি এখানে কিসের জন্য এসেছো? অজাগারের সাপের জবান খুলে গেল। জবানটা খুলে দিল কে? কথা বলেন। আল্লাহ যখন জবান খুলে দিল, তখনই ওই সাপটা বলতেছে, আল্লাহর নবী ঈসা, আমি এসেছিলাম আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে এসেছিলাম এই ধূপাকে দংশন করার জন্য। কিন্তু আমি দংশন করব, এর মধ্যে থেকে আমার রব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিল। আবার বলে আবার নিষেধ করে দিয়েছে। আবার ফেরেশতার দ্বারা আমার গালে একটা লেগাম দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। গালে কি দিয়েছেন? একটা লেগাম লাগাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তখনই ওই ধূপার দাঁড়িয়ে আছেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম বলেন, হে ধূপা, তুমি বাড়ি থেকে আসার সময় কি কি কাজ করেছো আজকে সারাদিনের মধ্যে আমাকে বলো। তখন ধূপা দুই চোখের পানি ছেড়ে দিল। ছেড়ে দিয়ে কান্দে বলে, আল্লাহর নবী ঈসা, আমি বাড়িতে আসার সময় আমার বিবি 3টা রুটি দিয়েছিলেন। কয়টা? 3টা রুটি দিয়েছিলেন, যে কাপড় ধুইতে ধুইতে যখন আপনার ক্ষুধা লেগে যাবে আপনি এই 3টি রুটি খেয়ে নেবেন। কিন্তু 3টে রুটি নিয়ে আমি আসতেছি, পথের মাঝে একটা ভিক্ষুক বলতেছে, হে ধূপা এখানে দাঁড়াও। যখন দাঁড়াইলাম বলতেছে, ধূপা রে, আমার এমন ক্ষুধা লেগেছে, তোমার কাছে যদি কিছু থাকে রে ধূপা, আমাকে দান করে দাও, আমি ক্ষুধাটা নিবারণ করি এবং মেটাই। সেই কথা শুনে আমি একটা রুটি দান করে দিলাম। তখন এই ভিক্ষুক রুটিটা নিয়ে এমন খুশি হলেন, খুশি হয়ে বলেন, রব্বুল আলামিন, এই ধূপার তুমি সমস্ত বালা মুসিবত দূর করে দাও।
এমন কথা শুনে আমি আর একটা রুকু দান করে দিলাম। তখনই আবার ওই ভিক্ষুক আরো অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে বলতেছে, এ মহান রব্বুল আলামিন, তুমি এই ধোপার মনের প্রত্যেক আশা পূর্ণ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কথা যখন বললেন, আমি আর একটা রুকু দান করে দিলাম। ওই ভিক্ষুক ওই রুটিটা পেয়ে আরো খুশি হয়ে গেল। খুশি হয়ে বলতেছে, রব্বুল আলামিন, তুমি এই ধূপার অনেক হায়াত বাড়াইয়া দাও, মৃত্যুর হাত থেকে বাঁচাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই রকম তখন ঈসা আলাইহিস সালাম মানুষকে বললেন, হে দুনিয়ার মানুষ, দেখো আল্লাহর নবীরা কোনোদিন মিথ্যাবাদী নয়, কিন্তু দেখো আজাগার সাহেব আল্লাহ পাঠাইয়া দিয়েছেন, কিন্তু 3টা রুটি দান করার বিনিময় আমার আল্লাহ তাআলা ধোপার প্রচুর হায়াত বাড়াইয়া দিয়েছে এবং তার বালা মুসিবত সব কিছু দূর করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দানের এত ফজিলত মাগো ও মা, কাল কিয়ামত হাসরের ময়দানে সেই দিন আমল নামার যার আমল নামা তার পৌঁছায় দেওয়া হবে। এমন সময় একটা যার এই দুনিয়ার মধ্যে কিছুই করি নাই, কিন্তু তার আমল নামে এত আমল থাকবে, দেখে অবাক হয়ে যাবে। তখন বলবে, হে ফেরেশতা, এই আমল নামাটা মনে হয় আমার নয়, কেননা দুনিয়ার মধ্যে তুমি এত আমল করি নাই, এত আমল কোত্থেকে আমার আসলেন? তখনই আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা, কিন্তু ওই আমল নামাটাই তোমার। ও আমার বান্দা, ও আমার বান্দিরা, অমুক জায়গায় মাহফিলে গিয়েছিলে, 100 টাকা দান করেছিলে, আর এই দানটা আগে আল্লাহর হাতে পড়ে, তারপরে সে ভিক্ষুকের কাছে যায়, তার দানকারীর কাছে যায়। হে আমার বান্দারা, সেই 100 টাকায় আমি আজকে পর্যন্ত লালিত পালিত করে করে আমি অনেক বড় করেছি, আর বড় করিয়া তোমার আজকে হাসরের ময়দানে তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দিছি। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, যেমন একটা মুরগি কিনলে কত বাচ্চা হয় কিনা, আবার 2 টাকা থেকে কত টাকা হয় কিনা, তাই এই দানকারীরা এইরকম, দানকারীরা এরকম তার বাড়তেই থাকবে। বাড়াইনের মালিককে কথা বলেন, আমার আল্লাহ বাড়ানোর মালিক। তাই আল্লাহ বলেন, হে বান্দারা, তোমরা হলো আল্লাহর পথে দান করো, আর দান যারা করবে আমার আল্লাহ আরো প্রচুর তাদের ঘরে নিয়ামত দান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত আদর করে আল্লাহ বানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা? কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের আযাব তুমি রাখিলা? লা ইলাহা, আসেন হে কালিমা লা ইলাহা, হে কালিমা লা ইলাহা। মরণের কষ্ট বড়ই কষ্ট, মরণের আযাব বড়ই আযাব, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা, হে কালিমা লা ইলাহা। মরণের আযাব বড়ই আযাব, মরণের আযাব বড়ই আযাব, সইতে নাহি আমরা পারিব। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। মরণের আযাবে, মরণের আযাবে পাজর যাবে আমার ভাঙ্গিয়া। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। মরণের আযাবে, মরণের আযাবে কলিজা যাবে আমার শুকাইয়া। লা ইলাহা
কালিমা লা ইলাহা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, যতন করে আল্লাহ বানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের কষ্ট তুমি রাখিলা? কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের আযাব তুমি রাখিলা? কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরের কষ্ট বড়ই কষ্ট, কবরের কষ্ট বড়ই কষ্ট, সইতে নাহি আমরা পারিব। কালিমা লা ইলাহা, হে কালিমা লা ইলাহা। কবরের আযাব বড়ই আযাব, কবরের আযাব বড়ই আযাব, সইতে নাহি আমরা পারিব। কালিমা লা ইলাহা। মোহাম্মদ পড়েন। অ্যাক্সিডেন্ট। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরের আযাবে, কবরের আযাবে গোশত যাবে আমার পচিয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরের আযাবে, কবরের